আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা তুরস্ক যাবার খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব। বর্তমানে এখন তুরস্ক বিভিন্ন এজেন্সি কিন্তু পাঠানোর জন্য কিন্তু তারা দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে কিন্তু এখন কর্মী এখন বাংলাদেশ থেকে কিন্তু নিচ্ছে এবং তারা কিন্তু পাঠাচ্ছে আর কি। তো বর্তমানে এখন তুরস্কর ভিসা হচ্ছে কিনা এবং তুরস্ক যেতে হলে কেমন টাকা আপনাদের খরচ লাগতে পারে, আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলটি মাত্র স্টার্ট করা হয়েছে, আপনাদের সাপোর্ট পেলে কিন্তু চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে। তো চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি স্টার্ট করি। আর অবশ্যই বলবো যে তুরস্ক যেতে যারা আগ্রহী অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ তুরস্কর এখন বর্তমান খরচ কেমন, বিভিন্ন এজেন্সি কেমন নিছে, সেগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, তুরস্ক, তুর্কি, হ্যাঁ, এই দুইটা নামই কিন্তু আমরা দেশটাকে চিনি। দেশটা কিন্তু অনেক ভালো দেশ। এই দেশে আমাদের প্রচুর বাংলাদেশি কর্মী কিন্তু সেখানে আছে, কাজ করছে বর্তমানে এখন পর্যন্ত। এবং এখন বিভিন্ন এজেন্সি কিন্তু এই তুরস্কের শ্রম বাজারটা নিয়ে কিন্তু নতুন করে কাজ করছে। তো তুরস্ক আমরা বিগত দিনগুলো থেকে দেখছি যে আমাদের বাংলাদেশ থেকে কর্মী কিন্তু তারা কম বেশি নেয়, তবে এটা কিন্তু খুবই সীমিত পরিমাণে, ঠিক আছে? যেভাবে অন্যান্য কান্ট্রিগুলো, বিশেষ করে মিডল ইস্টের দেশগুলা যেমনটা সবসময় প্রায় কর্মী নিয়ে থাকে, এভাবে কিন্তু তারা নেয় না। এটা কিন্তু খুবই সীমিত পরিমাণে। দেখা যাচ্ছে যে কিছু কিছু কোম্পানিতে বাংলাদেশিরা কিন্তু ঢুকতে পারে। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু জানি যে তুরস্কে আসলে সহজে ঢোকা যায় না, বা তুরস্কের ভিসাটা কিন্তু সহজে পাওয়া যায় না। কথাটা কিন্তু একেবারে খারাপ না, কথাটা কিন্তু কিছুটা হলেও এর সত্যতা আছে, ঠিক আছে? তো তুরস্কের বর্তমান কিন্তু এখন যে শ্রম বাজার বা ভিসার বাজারটা, সেটা কিন্তু আগের থেকে অনেক হাই। বিভিন্ন এজেন্সি কিন্তু এখন তুরস্ক নিয়ে কাজ করছে। তবে খরচের কথা বলতে গেলে এটা কিন্তু আপনার বিভিন্ন স্টেপ, বিভিন্ন ধাপ, বিভিন্ন মাধ্যমের উপরেই কিন্তু নির্ভর করবে। স্থানকাল পাত্রভেদে আপনার খরচটা কিন্তু কম বেশি হবে। হ্যাঁ, তো তুরস্কে বর্তমানে এখন আপনি যদি ঢুকতে চান, আমরা বিভিন্ন এজেন্সি, বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু জানতে পারছি, এখন বর্তমানে খরচ সম্পর্কে তুরস্কে নতুন করে আপনি যদি এখন ঢুকতে যান, এক্ষেত্রে দেখা যাবে যে ভাই প্রায় আপনার 4.5 লক্ষ থেকে প্রায় আপনার 6 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এখন লাগতে পারে। এটা আপনার স্থানকাল পাত্রভেদে আপনার মাধ্যমের উপর নির্ভর করবে। এখন আপনি যদি কোনো বিশ্বস্ত এজেন্সি, ভালো কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে খরচটা আপনার কিছুটা হয়তো কম পড়বে, কিন্তু স্থানীয় দালাল, ব্রোকার, এজেন্ট যারা আছে, মাঠ পর্যায়ে কাজ করে থাকে, তাদের মাধ্যম দিয়ে গেলে কিন্তু খরচটা বেশি লাগবে। আর যদি নিজের কোনো লোকজন থেকে থাকে তুরস্কে, সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, কারণ তাদের মাধ্যম দিয়ে যেতে পারলে তো ভাই খরচ কম হবে, কারণ নিজের মানুষ তারা আপনার কাছ থেকে খুব বেশি খরচ তো তারা নেবে না, তাই না? এটা হচ্ছে মূলত কথা। তো যারা তুরস্কে বর্তমানে এখন যেতে আগ্রহী, আপনারা কিন্তু তুরস্কের জন্য ফাইল সাবমিট করতে পারেন। তুরস্ক কিন্তু ভালো কান্ট্রি। তুরস্কের বর্তমানে এখন শ্রমবাজারটাও কিন্তু ভালো আছে এবং আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু সেখানে কাজ করে। তুরস্কের একটা ভবিষ্যৎ কি, সেখান থেকে আপনার অদূর ভবিষ্যতে কিন্তু আপনি ইউরোপের কান্ট্রিগুলোতে ঢুকতে পারবেন, আর তাও সেনজেন কান্ট্রি, কারণ তুরস্কের পাশেই কিন্তু গ্রিস, ঠিক আছে? তো বুঝতেই পারছেন, আপনি যদি তুরস্কে ঢুকতে পারেন, এক্ষেত্রে কিন্তু গ্রিস ঢোকাটা আপনার জন্য কিন্তু ইজি হবে। তো তুরস্কেও অনেক বাংলাদেশি অবৈধ হয়ে সেখানে থাকে, এবং পরবর্তীতে সুযোগ সুবিধা বুঝে তারা কিন্তু মুভ করে আপনার হচ্ছে গ্রিস বা অন্যান্য কান্ট্রিগুলোতে ধাপে ধাপে কিন্তু তারা সেখান থেকে মুভ করে। হ্যাঁ, তো তুরস্কে আপনি যদি ফার্স্টে ঢুকতে পারেন, তো আস্তে আস্তে কিন্তু সেখান থেকে আপনি মুভ করতে পারবেন। এখন ফার্স্টে আপনার তুরস্ক ঢোকা নিয়েই কথা, ঠিক আছে? তো যেহেতু এখন বিভিন্ন এজেন্সি কাজ করছে সঠিকভাবে, সঠিক উপায়ে, অবশ্যই আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে যাবেন তুরস্কে। আর কোনো এজেন্সি আপনাকে যদি বলে থাকে যে ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে আপনাকে পাঠাবে, তারপরে সেখান থেকে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করাবে, তো এভাবে কিন্তু আপনারা যাবেন না, কারণ অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু তুরস্কে আপনাকে যেতে হবে। তাহলেই কিন্তু আপনি সেখান থেকে দেখা যাচ্ছে যে কাজও করতে পারবেন, আবার অদূর ভবিষ্যতে কিন্তু দেখা যাবে যে আপনি সময় সুযোগ বুঝে সেখান থেকে কিন্তু মুভ করতে পারছেন। আর অবৈধভাবে এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, এভাবে গেলে কিন্তু দেখা যাবে যে ভাই আপনি সমস্যাতে পড়তে পারেন। তো এটা হচ্ছে মূলত কথা। তো যাই হোক, ভালো মন্দ দিক বিচার সব কিছু আপনাদের বিবেক বিবেচনার ভিতরেই আছে, আপনারা বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেবেন। তো ভালো থাকবেন সবাই, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে, আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।